আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমাদের দ্য ইংলিশ টিচিং অফ সাইব টিউটোরিয়াল হোমে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো পারফেক্ট টেন্স। আমরা যদি প্রথমে পারফেক্ট টেন্সটি বুঝতে চাই তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে যে পারফেক্ট টেন্সটি দ্বারা কি বোঝায়, অর্থাৎ এক্স্যাক্ট এর মিনিংটা কী। এখন আমরা যদি এটার মিনিংকে আইডেন্টিফাই করতে চাই তাহলে দেখতে পাবো যে আমরা প্রথমেই যদি খেয়াল করি, এখানে দিয়ে দিয়েছি, খেয়াল করেন এখানে কোনো কাজকে যদি বলি কাজটি করা হয়ে গেছে কিন্তু ফলাফল এখনও বর্তমান রয়েছে, এমন বাক্য। এই যদি একটি এক্স্যাক্ট সংজ্ঞা চাই তাহলে অনেক পরীক্ষায় কিন্তু আমাদের সংজ্ঞা চাই, তার জন্য এটি দেওয়া। এর এক্স্যাক্ট একটি সংজ্ঞা হলো, এখানে দিয়ে দিছি, দেখেন, বর্তমান, অতীত, ভবিষ্যৎকালে কোনো কাজ হয়েছে কিন্তু এর ফলাফল এখনও বর্তমান রয়েছে, এমন বোঝালে পারফেক্ট টেন্স বলে। আমরা পারফেক্ট টেন্সটা শুধু সব টেন্স মুখস্থ করার আগেই আমাদের জানতে হবে এর রুলস, ফর্মুলা, স্ট্রাকচার একই জিনিস এগুলো। পারফেক্ট টেন্স কিন্তু তিনটা: প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। আমরা এখানে দিয়ে দিয়েছি, খেয়াল করেন। সো আমাদের এখানে আমরা দিয়ে দিছি প্রত্যেকটা টেন্সেই কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা পালন করে যেটা সাবজেক্ট আর ভার্ব, যেটা সব জায়গায় থাকবে। দিয়ে আমরা স্ট্রাকচারগুলো দেখি। প্রেজেন্ট পারফেক্টের সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। আবার পাস্ট পারফেক্টের সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। আর ফিউচার পারফেক্টের সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। আমরা খেয়াল করে দেখি জিনিসগুলো কিন্তু সবই একরকম, শুধু চেঞ্জ কোথায়, অক্সিলিয়ারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব, এটুকু চেঞ্জ। তাছাড়া কিন্তু সব সেম। আমরা দেখিনি যে নিচে আমরা এক্সাম্পল দিয়ে দিয়েছি। এই এক্সাম্পলে আমি ভাত খেয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ ইটেন রাইস, স্ট্রাকচার অনুযায়ী মিলে যাব আমরা। সাবজেক্ট আই হ্যাভ ইটেন, ভি3 রাইস অবজেক্ট। আবার সেমভাবে পাস্ট পারফেক্ট, আমি ভাত খাইয়াছিলাম, আই হ্যাড ইটেন রাইস, সাবজেক্ট হ্যাড, ভি3 অবজেক্ট। সেম একইভাবে আমি ভাত খাইয়া থাকিব, আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। সেম এরকম সাবজেক্ট শ্যাল হ্যাভ ইটেন, ভি3 অবজেক্ট রাইস। আমরা কিন্তু ইনশাল্লাহ বুঝতে পেরেছি। যদি কারোর কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে ইনশাল্লাহ